রেগে গিয়ে রোমাকে সকলের সামনে চড় মারলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রায়বাড়ি থেকে তো বড় রথ বেরিয়েছে, বাড়ির সকলে তো রথ টানছে আর জয় জগন্নাথ বলছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে বাড়ি ফাঁকা পেয়ে কিছু গুন্ডা তো অভির আলমারি থেকে সেই হিরেটা বের করবার চেষ্টা করছে, আর সেই গুন্ডাগুলো রোমারই পাঠানো। আর এদিকে তো দেখা যাচ্ছে অভি আর ছুটি বেশ সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে, দুজন মিলে একসঙ্গে রথের দড়ি টানছে। অভির তো এবার ছোটবেলাকার সেই পরীর কথা বারবার করে মনে পড়ছে। মনে পড়তে পড়তে অভি মনে মনে বলছে যে জীবনের সব ছোট ছোট ওকেশন থেকে শুরু করে স্পেশাল মুহূর্তগুলো তোর সঙ্গেই ভাগ করে নিতাম পরি। জানি না কেন এই মেয়েটার সঙ্গে নাটক করতে করতে এই স্পেশাল মুহূর্তগুলোতে তোর কথা এতটা কেন মনে পড়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যেই গুন্ডা দুটো অভিদের ঘরে ঢুকেছিল সে তো ভালো করে আলমারি ফালমারি চেক করে, কিন্তু কোথাও হিরেটা পায় না। তো গুন্ডাটা এবার রোমাকে ফোন করেছে। রোমাকে ফোন করে জানাচ্ছে যে ম্যাডাম, লকারে ঘরের ভেতরে কোথাও ওই হিরেটা পাওয়া যায়নি। রোমা তো এবার সেটা শুনে ফোনটা কেটে দিয়ে ওর দাদা রুদ্রকে বলছে যে দাদা, ওরা কিন্তু হিরেটা পায়নি। আমার কি মনে হচ্ছে বলো তো, ওই হিরেগুলো অভি নিজের সঙ্গে ক্যারি করছে। ও না প্রচণ্ড খারাপ একটা ছেলে, ও খুব চালাক। রুদ্র তখন রোমাকে বলছে যে কিন্তু রোমা, তাহলে আমাদের কাছে একটাই উপায় রইলো, এই ভিড়ের মধ্যে আমাদের যেসব গুন্ডাগুলো আছে তাদেরকে বললে ওরা অভিকে আঘাত করবে, তারপর ওই আঘাতে চারিদিকে শোরগোল পড়ে যাবে, তখন ওই হিরেগুলো বের করে নেওয়া যাবে। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো ছুটিকে বলছে যে ছুটি, হিরেগুলো কিন্তু বাড়িতে আছে আর বাড়ি ফাঁকা আছে, কিছু অঘটন ঘটে যেতে পারে কিন্তু। ছুটি তো এবার অভির কানে কানে এমন কিছু একটা বলে, অভি তো শুনে পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে রোমার গুন্ডাগুলো তো সমস্ত ভিড়ের মধ্যে পুরোপুরি মিশে গেছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে ছুটি তো ওখান থেকে যাচ্ছিল। ছুটি গুন্ডাগুলোকে লক্ষ্য করে। গুন্ডাগুলোকে লক্ষ্য করে মনে মনে বলছে যে এরা কারা, এদের তো খুব একটা সুবিধার লাগছে না। অন্যদিকে দেখা যাচ্ছে রোমা তো গুন্ডাগুলোকে ফোন করেছে, গুন্ডাগুলোকে ফোন করে বলছে যে সোজা যাবে, গিয়ে ঘাড়ে আঘাত করবে, এবারে যেন মিস না হয়, ঠিক আছে? আর তারপর কিন্তু ওখান থেকে পালিয়েও যাবে। গুন্ডাগুলো তো এবার রোমার কথা মতন অভির কাছাকাছি যখনই ঘুরতে শুরু করে, ও ছুটির তো এবার সন্দেহ হয়েছে। ছুটি নিজের হাতের আবিরগুলো নিয়ে গুন্ডাগুলোর চোখে একদম ছুঁড়ে মারে। গুন্ডাগুলো তো এবার চোখ নিয়ে ছটফট করছে। ঠিক তখনই তো দূর থেকে রোমা আর রুদ্র সেটা দেখে রোমা রুদ্রকে বলছে যে দেখলে দাদা, তুমি দেখলে মেয়েটা কিরকম চালাক। রুদ্র তো এবার রেগে আছে, বলছে যে হ্যাঁ, মেয়েটা ভীষণ চালাক তাই না, ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করছি। এই বলেই তো ওরা ওখান থেকে চলে যায়। এবার তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। শতরূপা এবার সকলকে বলছে যে ঠিক আছে, আমাদের রথ টানা এবার এখানেই শেষ হবে, আর এবার আমাদের নতুন বউ সে আরতি করবে। শিখা তো এবার ছুটে গিয়ে সেই আরতির থালাটা নিয়ে এসেছে। অন্যদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো সেটা দেখে মনে মনে বলছে যে কর না আরতি, তুই কর, তোর জন্য যে কি অপেক্ষা করছে তুই সেটা খুব ভালো করেও জানিস না। কারণ ঝুমকি খুব ভালো করে জানে যে ওই আরতির থালায় ও কিছু বোম রেখে দিয়েছিল। এদিকে তো ছুটি আরতির প্রদীপে আগুন ধরিয়ে আরতি করছে, কিন্তু আরতিতে কোনো বোম ফাটছে না। ঝুমকি তো এবার মনে মনে বলছে যে ফাট ফাট, আরতির থালায় বোম ফাটছে না কেন। ঝুমকি তো এবার কিছু বুঝতে না পেরে ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়, গিয়ে বাইরে গিয়ে গজগজ করছে, বলছে যে আরতির থালার থেকে বোমটা ফাটলো না কেন। এবার তো দেখা যাচ্ছে ঠিক তখনই অভি সেই লঙ্কা পটকার বোমগুলো এনে ঝুমকির পাশে বসিয়ে দিয়েছে, দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তো বোমগুলো এবার ফাটা শুরু করেছে। ঝুমকি তো এবার চিৎকার করছে আর লাফাচ্ছে আর এক জায়গায় কান ধরে বসে পড়েছে। এবার তো দেখা যাচ্ছে অভি ঝুমকির সামনে চলে এসেছে। ঈশাও তো এবার ছুটে ছুটে এসেছে ঝুমকির কাছে, ঝুমকিকে বলছে পরি, তোমার কি হয়েছে, তুমি এরকম ভাবে বসে আছো কেন, আর ভাই তুই ওর সঙ্গে কি করেছিস। অভি তো এবার ঈশার ওপরে খুব রেগে যায়, বলছে তুই না একটা কথাও বলবি না, একদম চুপ করে থাক। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে সকলে চলে আসে, শতরূপা, ছুটি, আরো বাকি সকলে। শতরূপা তো এসেই অভিকে বলছে যে অভি কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন। অভি তখন বলছে যে দিদিকেই জিজ্ঞাসা করো না কি হয়েছে। ওরা দুজন মিলে ছুটির আরতির থালায় ওরা কালী পটকা রেখে দিয়েছিল, যাতে ছুটির কোনো একটা ক্ষতি হয়ে যায়। আরে দিদিভাই, তোদের একটু লজ্জা করে না? তোরা একটা মেয়েকে সারাক্ষণ ধরে কিছু না কিছু একটা করে যাওয়ার চেষ্টা করছিস, তোদের এক ফোঁটাও লজ্জা নেই তাই না? আর আমি ভাগ্যিস তোদের এই প্ল্যানটা আমি আগে থেকেই দেখে নিয়েছি, তাই জন্য ওই কালী পটকায় আমি ঝুমকি ম্যাডামের গায়ের সামনেই ফাটিয়ে দিয়েছি। আর উনি সেই কালী পটকার আওয়াজ শুনেই ভয়ে ধবাস করে পড়ে গেছেন।
চুমকি তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, অভিকে বলছে যে আরতির থালা, কালী পটকা, এসব তুমি কি বলছো অভি? অভি তো এবার সরাসরি রেগে যায়, বলছে যে এতটাও না বোকা সাজবেন না, আপনি যতটা বোকা দেখান ততটা কিন্তু বোকা নন। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি একজন উকিল, আমাকে না চারদিকে চোখ রাখতে হয়, নজর রাখতে হয়। আর আপনাদের যা কাজের বহর, আপনাদের দুজনের ওপর তো নজর রাখতেই হতো। আর আমি খুব ভালো করে জানতাম যে আপনি কিছু না কিছু একটা বাজে কাজ নিশ্চয়ই করবেন, আর আপনি সেটা করলেন। ছুটিতে এবার সমস্ত কথাগুলো শুনে খুব রেগে যায় ঝুমকির ওপর। ঝুমকিকে বলছে যে তুই একবার পুজোয় ব্যাঘাত ঘটাতে গিয়ে ধরা পড়েছিস, তোর একবারও কিছু শিক্ষা হয়নি তাই না? আবারও তুই পুজোতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিলি, আমার ক্ষতি করবার চেষ্টা করছিলি। তুই দিন রাত যাকে ঠাম্মি 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 করিস, তুই একবারও ভাবলি না যে তার মনে কতটা আঘাত লাগবে? তুই না এই প্রতিবার কি করিস, তোকে নিয়ে আর আমি পারি না, তোর না, তোকে একদম আমার ভালো লাগছে না। তুই যা, তুই গিয়ে সকলের সঙ্গে এখন আনন্দ কর, আমার চোখের সামনে থেকে যা। ঝুমকি তো এবার ওখান থেকে সুরসুর করে কেটে পড়ে। শতরূপা তো এবার ঈশাকে ধরেছে, ঈশাকে বলছে আমার না ভাবতেও লজ্জা করে যে তুই আমার মেয়ে, পুজোর মানটা গুনেও রাখলি না তুই। ঈশা তখন এবার শতরূপাকে যখনই কিছু বলতে যাবে, অভি তো সঙ্গে সঙ্গে ঈশাকে থ্রেট করছে, বলছে তুই না একটাও মায়ের ওপরে কথা বলবি না, তুই যদি একটা কথা বলিস আমি কিন্তু চারটে কথা বলবো, তাই বলছি এখান থেকে চলে যায়। এবার ঈশা কি করবে, ঈশা তো ওখান থেকে কেটে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, ছুটি তো সকলের হাতে প্রসাদ দিচ্ছে। ঠিক তখনই তো অভি ইন্দ্রকে সাইডে নিয়ে যায়। ইন্দ্রর হাতে সঙ্গে সঙ্গে সেই যে রোমাদের হিরেগুলো সব ইন্দ্রর হাতে তুলে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে রোমা আর রুদ্র তো গাছের আড়াল থেকে সেই সমস্ত কিছু দেখে নিয়েছে। রোমা এবার মনে মনে বলছে যে ও, অভির তাহলে বিশ্বস্ত বন্ধু ইন্দ্রর হাতেই সমস্ত হিরেগুলো রয়েছে। এরপর দেখা যাচ্ছে দিন কেটে সন্ধ্যা হয়ে যায়। ইন্দ্র তো হিরেটা নিয়ে লুফতে লুফতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই দেখা যাচ্ছে কয়েকটা গুন্ডা এসেই তো ইন্দ্রর থেকে হিরেগুলো ছিনিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। ইন্দ্র তো এবার ভয়ে ভয়ে গুন্ডাগুলোকে সমস্ত হিরে দিয়ে ওখান থেকে কেটে পড়ে। রোমা আর রুদ্র তো সেগুলো আড়াল থেকে দেখে বলছে ব্যাস, মিশন সাকসেসফুল। এরপর দেখা যাচ্ছে গুন্ডাগুলো তো হিরেটার ওই যে থলিটা নিয়ে রোমা আর রোমার দাদার হাতে দিয়ে দেয়। রুদ্র তো এবার তাড়াতাড়ি করে সেই থলিটা খুলেছে, ভেবেছে ওর ভেতরে হয়তো অনেক হীরা আছে। এবার যেই খুলে দেখে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে ওর ভেতরে একটা কাগজের চিরকুট রয়েছে, কোনো হিরে ওখানে নেই। রোমা আর রোমার দাদা তো সেটা দেখে পুরো অবাক। রোমা তো এবার তাড়াতাড়ি করে কাগজটা খুলে দেখতে পাচ্ছে যে ওর ভেতরে লেখা আছে পুরো রথযাত্রা উপলক্ষে যেই সব গুন্ডাগুলো মানে ভিড়ের মধ্যে মিশে হিরে চুরি করবার প্ল্যানে ছিল, তাদের চোখের সামনেই হিরে ছিল কিন্তু তারা কেউ খুঁজে পায়নি, এরকমই লেখা ছিল ওই কাগজটাতে। রোমা তো এবার রেগে গেছে সেটা পড়ে। রোমা ও দাদাকে বলছে যে এটা কি হলো, এটা না শিওর ওই ছুটির কাজ, আমাদের পুরো বোকা বানিয়ে দিল। রুদ্র তো এবার রেগে গেছে, বলছে যে না না, ওদেরকে অন্য ব্যবস্থা করতে হবে, ওই ছুটি আর অভি আমাদেরকে পুরো ঘোল খাইয়ে দিয়ে গেল। রোমাও তো তখন বলছে যে হ্যাঁ দাদা, ওদেরকে আর ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না। এই বলেই তো রোমা আর রুদ্র ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রোমা আর রুদ্র মিলে কি অভি আর ছুটির কাছ থেকে ওই হিরেটা উদ্ধার করে নিয়ে নিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।